কে জানো, আজকে না আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আজকে অফিস থেকে না যখন আমি আসছিলাম তখন একটা রিক্সাওয়ালা মামার রিক্সাতে উঠছিলাম। ওঠার তারপর? পরে মামাটা খুব দুঃখ প্রকাশ করছিল। বলছে, মামা আমার বাসা না কুমিল্লাতে, আমার নতুন মেয়ের বিয়ে দিয়েছি কুমিল্লাতে। এই বছরে রমজান মাসে আমার মেয়েটা বাড়িতে আমি ইফতার দিতে পারি নাই। তা আমি আবার বললাম যে, কেন মামা, ইফতার কি? তো বলছে, মামা আপনাদের দিকে মনে হয় এমন কথা নেই না। তাই বলছে, বিষয়টা কেমন আমার ক্লিয়ার করে একটু বলেন তো মামা। তো বলছে, মামা আমাদের এদিকে মেয়ের বিয়ে হওয়ার এক পরের বছরে যা তার শ্বশুর বাড়িতে ইফতার পাঠাতে হয়। তো বলেন তো মামা, আমি 5 জনের পরিবারে একজন মাত্র উপার্জনকারী ব্যক্তি, তাহলে আমি কিভাবে এই পরিবার চালাই? আমার মেয়ের বাড়িতে 50-60 হাজার টাকার ইফতার পাঠাই। আসলে শুনে আমার গাটা হিম হয়ে গেল। দেখো, মানুষ কত স্বার্থপর। একটা মানুষ কিভাবে তার মেয়ের বাড়ি থেকে ইফতার দাবি করে? আসলে এটা কোনো কথা হলো বলো? আমিও ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি না, এখন তো মনে হয় ট্রেন্ডিংই হয়ে গেছে যে মানে ইফতার, ঈদের বাজার, তারপরে শপিং, মানে মেয়ের বাড়ির যে আছে সবার শপিং, এগুলো সব করে দিচ্ছে। আসলে তো আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা তো এগুলো দেখে অভ্যস্ত না, কিন্তু এগুলো ইদানিং দেখছি এরকম। তাহলে যা যে গরিব মানুষের হচ্ছে আহ, একটা মেয়ে, তাকে কিভাবে দিবে? তো সে আসলে বাজার দিতেও তো ধরো 40-50 হাজার টাকা লাগে, সে কিভাবে দিবে টাকাগুলো? আসলে আমি মনে করি পূর্বপুরুষরা যে প্রথা চালু করে গেছে, আমরা শিক্ষিত জাতি হয়ে সে প্রথা থেকে কেন উঠে আসতে পারছি না, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, তাই না? কিন্তু আমার মনে হয় এটা এলাকা ভিত্তিক, কারণ আমাদের ওইদিকে আমি কখনো এগুলো দেখিনি, তবে এগুলো ছড়ায় যাবে। আসলে এখান থেকে আমাদের ওভারকাম করা উচিত, তাই না?